যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, ওনার যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কার চেয়ে জাদু বিদ্যায় পারদর্শী এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা হযরতে মুসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দান করলেন, সেটা ছিল লাঠি। এটা কিন্তু দুনিয়ার লাঠি ছিল না, জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। কোন জায়গার? জান্নাতি লাঠি। মুসা আলাইহিস সালামের কাছে ক্রমান্বয়ে তিনি পাইছেন তার শ্বশুর হযরতে শুআইব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় যেই স্মৃতিগুলো নিয়ে দুনিয়াতে আসছিলেন, তার মধ্যে অন্যতম একটি স্মৃতি ছিল এই লাঠি। পয়গম্বরদের কাছ থেকে ক্রমান্বয়ে আসতে আসতে হযরতে মুসা আলাইহিস সালামের হাতে আসলো। মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিতেন, তো বিশাল আকৃতির সাপ হয়ে যাইত। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ফাইযা হিয়া সুবানুম মুবিন। কোরআনের ভাষায় এটাকে বলা হয়েছে বিশাল আকৃতির সাপ। যখন ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন, তখন ফেরাউন তাকে বলল, তুমি যে নবী তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? বলে হ্যাঁ। কি প্রমাণ? আমার হাতের লাঠিটা যদি আমি ছেড়ে দিই, সাথে সাথে বিশাল আকৃতির সাপ হয়ে যায়। তাহলে একটু দেখাও। যখন হযরতে মুসা আলাইহিস সালাম এই লাঠি ছেড়ে দিলেন, এত বড় আকারের সাপ হলো। তাফসীরের কিতাবে আসে লেজটা ছিল জমিনে, মাথাটা ছিল আসমানে। একটু জোরে কন। তাইলে কমপক্ষে 30 হাত লম্বা তো হবেই, আরো কম। আর কোন কোন বর্ণনায় আসে সাপটা যখন হা করছে, নিচের চোয়ালটা ছিল জমিনে, উপরেরটা ছিল আসমানে। কত বড় ছিল যে ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি জ্বর ঠান্ডা কিছুই হয় নাই। এই সাপ দেখার পর ফেরাউন একই দিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস আপনারা চিনেন? বাথরুম, কথা কয় না। মাদ্রাসার ছাত্ররা বাথরুম ওয়াশরুম কয় না, এটা কাদিয়ানি অফিস কয়। কারণ কাদিয়ানি সম্প্রদায় যারা আমার নবীর খতমে নবুয়তকে মানে না, ঠিক কিনা বলেন? এরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন। তাদেরকে কাফের যারা বিশ্বাস করবে না, এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে পৃথিবীর কোন উলামায়ে কেরামদের দ্বিমত নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার। সে বলে আমারও আল্লাহ নবী বানায়া পাঠাইছে, নাউজুবিল্লাহ। আসলে তার সিরা এক এক সময় এক এক কথা কয়। এরকম কথা যারে কয় সমাজে, তারে কি কয়? কথা কয় না। আর কথা যদি একটু কম কয়, তাহলে বলে যে তার লিক হয়ে গেছে। আর যদি একেবারেই গড়মিল কথাবার্তা, বলে তার সিরা। কখনো কয় আমি ছায়া নবী, কখনো কয় আমি নবী না, আমি মাহদি। আবার একটা পর্যায়ে তার সিরা কয় আমি মারিয়াম। বুঝছেন তো কথা? তো লোকজন কয় আরে মরিয়ম তো মহিলা মানুষ, তুমি কি মহিলা? কয় আমিও মহিলা। মহিলাদের তো মাসে মাসে কিছু প্রবলেম হয়, তোমারও হয়? কয় আমারও হয়। তাহলে কি পরিমাণ তার সে চিন্তা করেন। এ ছিল এক ব্যাটারি বুঝেন তো, এক চোক্কা না। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ তাআলা কোন নবীকে এক ব্যাটারি পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আর তার মৃত্যুটা হয়েছে বাথরুমে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা বাথরুমে কাদিয়ানি অফিস কয়। তো এই ফেরাউন এই বিশাল আকৃতির সাপ দেখার পর
একই দিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। ভয় পাইছে না পাইছে না? কথা কয় না। হযরত মুসা আলাইহিস সালামকে কয়, মুসা তুমি থামাও, তোমার এই জাদু থামাও, আমি ইমানদার হব। মুসা আলাইহিস সালাম লাঠিকে সাপকে ধরার সাথে সাথে আবার কি হয়ে গেছে? জোরে বলুন। মুসা আলাইহিস সালাম কয় ঈমান আনেন? কয় আরে বাপ রে বাপ, মনে করছিলাম তুমি জাদুকর, কিন্তু এত বড় জাদুকর এটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নসিব হইছে। গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই ও তাজ সার। ফেরাউন হযরত মুসা পয়গম্বরকে ডাক দেয়, কয় মুসা জীবনে কত জাদুঘর দেখলাম, তোমার মতো এত বড় জাদুঘর আমি দেখি নাই। মানুষের জাদু চলে গে, স্বাভাবিকভাবে তুমি একটা লাঠিকে বিশাল আকৃতির সাপ বানাই ফেলাইছো। আল্লাহ পাক ডাক দেয়া কয় না না, জাদু নয় রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। হযরত মুসা পয়গম্বরকে ফেরাউন ডাক দিয়ে বলল, তোমার সঙ্গে মোকাবেলা হবে, খেলা হবে। বোঝা গেল খেলা হবে শব্দটা নতুন নয়, এটা আগে থেকেই চলে আস। কথা কয় না? খেলা হবে আগে থেকেই চলে আসছে কথাগুলো। যারা বলে খেলা হবে এরাই পরাস্ত হয়, যাদের সাথে খেলে এরাই বিজয় হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বরকে ফেরাউন ডাক দিয়া কয়, তোমার সঙ্গে খেলা হবে, আমার রাষ্ট্রে জাদুকরদের অভাব নাই, ডেট দাও কোন দিন তোমার সঙ্গে মোকাবেলা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয় বারবার এই ঘটনার বর্ণনা দিয়েছেন। ডেট নির্ধারণ করে জাদুকরদেরকে ফেরাউন জানিয়ে দিল, অমুক তারিখে অমুক ময়দানে মুসার সঙ্গে মোকাবেলা হবে। এ ভাই ভালো করে খেয়াল করুন, যখন জাদুকররা মুসা নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য আসবে, তাই সবাই তাদের ড্রেসটা মুসা নবীর ড্রেস বানাইল। সুবহানাল্লাহ বলেন। জার্সিটা লাগাইল মুসা নবীর। খেলা যেহেতু মুসা নবীর সঙ্গে হবে, তাই ড্রেসটা পোশাকটা মুসা নবীর মতো বানাইল। যখন এই মুসা পয়গম্বরের পোশাক যখন তারা বানাইল, আর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বাহ্যিক পোশাক যেহেতু তোমরা পাল্টাইছ, আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাক পাল্টাই দেব। আল্লাহু আকবার। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া কয়, আমি নেককার নয়, আমি দিনদার নয়, কিন্তু দিনদার আল্লাহওয়ালাদের পোশাকটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কেন রে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওলিরা, কোরআনের হাফেজরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন কোরআনের হাফেজদেরকে বলবে, হাফেজ এক একটা আয়াত তেলাওয়াত করো আর এক এক তলায় চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, তুমি বাংলাদেশের নাগরিক ছিলা, গোটা বিশ্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 200 দেশ রাষ্ট্রকে পিছনে ফেলে
বাংলাদেশের লাল সবুজের পতাকা তুমি উড্ডীন করেছিলা, 1 নাম্বার স্থান অধিকার করে গোটা বাংলাদেশের সম্মানকে তুমি উজ্জ্বল করেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তোমার দেশ তোমাকে সম্মান দিতে জানে না। হয় 1 লাখ না হয় 2 লাখ, অথচ ক্রিকেটারদেরকে ফুটবলারদেরকে ঘোষণা দেওয়া আছে ফাইনাল নয়, সেমিফাইনালে যাইতে পারলেই তোমাদের জন্য গুলশানে 2 কাঠার বাড়ি বরাদ্দ। কথা কয় না? আমার দেশের ক্রিকেটার, কোন ক্রিকেটার ফুটবলার থাকলে রাগ করবা না, হাজার চেষ্টা করে গো ফাইনাল তো দূরে কথা, সেমিফাইনালের বারান্দায়ও যাইতে পারে না। কথা কয় না? যেই দুঃখে আর কষ্টে আমরা ব্রাজিল আর আর্জেন্টিনাকে সমর্থন করি। কথা কয় না? রাত্রে জাগ্রত থাইকা খিচুড়ি পাকায়া হলো খেলা দেখি, যদিও ফুটবল খেলা দেখা অনেক সওয়াবের কাজ। হ্যাঁ, কারণ ফুটবল খেলার মধ্যে হাফ প্যান্ট পরা থাকে, হাফ প্যান্ট পরা থাকলে হাঁটু খোলা না বন্ধ। হাদিসের মধ্যে আসছিলেন আল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা পর্দা খোলা অবস্থায় যাকে দেখবে সে যেমন অভিশপ্ত, যারা দেখবে তারাও অভিশপ্ত। ঠিক কিনা বলেন? আর হারাপ আজ পর্যন্ত কোনো ক্রিকেটার পারে নাই, আজ পর্যন্ত কোনো ফুটবলার পারে না গাই, কিন্তু আমার দেশের কোরআনের পাখিরা আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো, 2 জন পিচ্চি ছিল। আমি জিজ্ঞাসা করলাম বয়স কত, একজন কয় 13 বছর, আর একজন কয় আমার বয়স হলো 14 বছর। 13 বছর বয়সে তো ছোটকালে অনেক সময় কাপড়ে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় না না, আমি আল্লাহ গোটা 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে সংরক্ষণ করে দিলাম। কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল হাফেজে কোরআনদের সিনায় 30 পারা কোরআন সংরক্ষণ করে দিয়েছেন। কোনো অত্যাধুনিক মেশিন দিয়ে যদি তালাশ করা হয়, সিনার মধ্যে যদি ওই মেশিন লাগানো হয়, তাহলে মনে হয় অক্ষরগুলো ভেসে আসবে। কথা কয় না? আসবে। এমন সূক্ষ্মভাবে, সূক্ষ্ম জায়গায় আল্লাহ তার 30 পারা কালামকে সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনগুলো যখন এয়ারপোর্টে আসে, রাষ্ট্রীয় কোনো সংবর্ধনার ব্যবস্থা করা হয় না। আমার ভাইরা, সামান্য কিছু সংবর্ধনা দেওয়া হয় কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ ডাক দেয়া কয় হাফেজ না না, রাষ্ট্রীয়ভাবে তোমাকে সংবর্ধনা দিলেও 2 লাখ দিব। কত? এর বেশি দিবে না। আল্লাহ ডাক দেয়া কয় হাফেজ আমি আল্লাহ তোমার জন্য 6666 তলা টাওয়ার আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখছি রে হাফেজ। এক একটা আয়াত তিলাওয়াত করবা, এক এক তলার দিকে তুমি চড়তে থাকবা। আর হারাপ ওই হাফেজ যখন বলবে না না, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি শিকদারবাগ এলাকার এই মাদ্রাসায় এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় তাদের দান অনুদানে আমি হাফেজ হয়েছি। আজকে তাদেরকে বাম কাতারে দেখা যায়, গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে। নেতা কাজে লাগবো, যে নেতার পিছনে রাত দিন দৌড়াইছেন, কাজে লাগবে না। নেতা যদি দিনদার না হয়, মাশাআল্লাহ অনেক নেতা দিনদার আছে, সৎ আছে, অনেস্ট আছে। নেতা যদি দিনদার না হয়, বোতল খাওয়া হয়, আছে না এরকম? বোতল খায়, কথা কয় না। এরকম বহু নেতা আছে বোতল খায়, তাও মেয়াদ উত্তীর্ণ বোতল খায়। বোতল খাওয়ার পর তার এলোমেলো হয়ে যায়। যদিও বাংলাদেশে এই জাতীয় নেতা কখনো আসে নাই, কথা কয় না। অনেক নেতা আছে, সব নেতা না, অন্য অন্য নেতারা রাগ করেন না। অনেক নেতা আছে নারীবাজ,
কথা কয় না? নারী না চায়, কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে যখন দুনিয়া চলে আসে, অর্থ সম্পদ চলে আসে, তখন আল্লাহকে ভুলে যায়, শয়তানের আনুগত্য করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, কোরআনের কথা। নেতাদেরকে তার অনুসারীরা, তার কর্মীরা বললে, নেতাজি অবস্থা তো খারাপ, বাম কাতারে জাহান্নামের দিকে যাইতে বলতেছে, এখন কিছু করতে পারবেন? নেতা কহে, তোর মতো আমারও তো অবস্থা খারাপ। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। একজন আরেকজনকে স্বীকার করবে না। আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, মা বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না। আল্লাহর হাবিব বলেন, একজন হাফিজে কোরআন, তাকে যখন বলা হবে জান্নাতে যাও, হাফিজে কোরআন বলবে না, যে মানুষগুলোর দান অনুদানে মহব্বত আর ভালোবাসায় আমরা হাফেজ হয়েছি, তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হাফেজ, যেহেতু কোরআন তোমার সিনায় সংরক্ষণ করেছি রে হাফেজ, তাই আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, যা যাও। এমন 10 জন তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দাও। পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যদি একজন হাফেজের পাওয়ার হয়, হাফেজ হয়ে যদি আলেম হয়, একজন আলেম যদি হয়, তার পাওয়ার কম না বেশি? আর একটু জোরে গান। হাফিজের জন্য তো 10 জনের সংখ্যা নির্ধারণ করা আছে, আলেম যারা হয় তাদের জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে ভালোবাসলে লাভ না লস? মহব্বত করলে লাভ না লস? মনে আছে মুসা নবীর সাথে যে খেলা করতে আসছিল, মোকাবেলা করতে আসছিল, পোশাক লাগাইছে কার? বলে না? মুসা নবীর পোশাক লাগাইছে। মুসা নবীর পোশাক লাগাইছে, আসমানের মালিক কই, তোরা তো জাহিরি পোশাক পরিবর্তন করছিস, আমি আল্লাহ বাতিনি পোশাক পরিবর্তন করে দিব, অর্থাৎ ইমানি পোশাক লাগিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বাহ্যিক পোশাকেরও একটা কি আছে, মূল্য। দেখবেন যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ভালো পায় না, লম্বা জুব্বা দেখলে কয় মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে। কথা কয় না? লম্বা লম্বা জুব্বা দেখছে তো মস্কারা করে টিপ্পনি মাইরা কয় মোল্লাদের কারণে মার্কেটে যাওয়া যায় না, কাপড়ের দাম বাড়াই দিছে। আরে ভাই, এই পোশাকটারে মহব্বত করো। আজকে মহব্বত না করলেও মরার সময় কিন্তু এই পোশাকটা পইরাই কবরে যাইবা। কথা কয় না? আপনাদের এই এলাকায় পুরুষের কাফনের কাপড় কয়টা দেয়? কথা কয় না? একটা পোশাক, এটাও কি কাটা পোশাক দেয় না লম্বা জুব্বা দেয়? 3টা কাপড়, সবগুলোই জুব্বা। তো যখন আপনি জুব্বা পরে কবরে যাইবেন, মন কারণ নাকির আপনারে দেখা কবে, দুনিয়াতে আলেম ওলামাদের জুব্বা নিয়ে মজাক করছে, এন্দি তুই বড় হুজুরে আইছিস। কথা কয় না? এখন তুই জুব্বা পরে আসলে কি রে, যে নারীরা টি শার্ট লাগায়, পর্দা মেনটেন করে না, বোরকা পরে না, মরার সময় কি বোরকা পরবে না বোরকা ছাড়া যাবে? কাপড় কি একটা লাগাইব না 5টা? মনকার নাকির টুকি দিয়া কইব, আপনি কি ওই নারী যেই নারী ফ্যাশন করে চলতেন, হেলে দুলে চলতেন, আজকে দিয়ে আপনার পোশাকে কয় আপনি রাবিয়া বসরি। কথা কয় না? তো যেহেতু আমাকে বোরকা পরে কবরে যাইতে হবে, যেহেতু আমাকে লম্বা জুব্বা পরে কবরে যাইতে হবে, আমি আগে পোশাক পরে নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ ওয়ালাদের পোশাককে ভালোবাসলে, মহব্বত করলে, এই ওসিলায় আল্লাহ তাদের সাথে তোমাকেও জান্নাতের মেহমান বানাই দিবেন। এরা আসছে ময়দানে, আয়েশা হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ইম্মা আন তুলকিয়া ও ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ওগো নবী,
আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? সুবহানাল্লাহ খান। এখানেও একটা শিষ্টাচার মেনটেন করা হয়েছে, আদব রক্ষা করা হয়েছে। নবীরে বলতেছেন আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? নবী বললেন যে না, কালা বাল আলকু, তোমরাই দেখাও। এরা লক্ষ লক্ষ জাদুকর, ময়দানের মধ্যে তাদের লাঠি তাদের রশি সব ছেড়ে দিছে, গোটা ময়দান কিলবিল কিলবিল করতেছে সাপে। মুসা আলাইহিস সালাম একা না সাথে কেউ আছে? মুসা আলাইহিস সালাম একা, আর এরা হলো লক্ষ লক্ষ। মনে মনে একটু ভয় পাইছেন, পরাজয়ের ভয় নয়। নবীরা জানে বিজয়ের মালা আমাদের গলাতেই ঝুলবে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূলরাও জানে যতই আমাদেরকে জঙ্গিবাদ বলুক, যতই আমাদেরকে সন্ত্রাস বলুক, যতই আমাদেরকে মৌলবাদ বলুক, আমরা এই বাংলাদেশের নাগরিক ছিলাম, আছি, থাকবো। যারা বলছে তাদেরকে বাতি চালান দেয়া পাওয়া যায় না। ঠিক বললাম? আবার রাগ করতেছেন? বলছেন এক সময় তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, কথা কয় না? আলেম ওলামাদেরকে লক্ষ্য করে বলছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা জীবনে কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বলছি? আমরা কোনোদিন বলি না। এখন আছে কই? কথা কয় না? আমরা কোনোদিন বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বরং এরাই ওই ওখানে গিয়ে আশ্রয় নিছি। কিন্তু আমরা পাকিস্তানে যাই না, আমরা বাংলাদেশে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের মাদ্রাসাগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে তাকান, এদিকে তাকান। ওইটা আপনারা যে বয়ান শুনতেছেন, ইবলিসের সহ্য হচ্ছে না, কথা কয় না? ইবলিস তো সবার মঙ্গল চায়, তাই না? কথা কয় না? আপনারা যে বয়ান শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, ইবলিসের সহ্য হয় না। এই জন্য ইবলিস চিন্তা করছে কি করা যাক, একটা লাইট মেরে দিই। এটা যে ইবলিসের কাজ। মাঝে মধ্যে আমরা বয়ান করি, ওই মেশিনের মধ্যে যায় ইবলিসে হাত দেয়, মেশিন গড়গড় শুরু করে দেয়, আওয়াজ ঠিক মতো দেয় না, বোঝা গেল ইবলিসের হাত দিছে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম যে এই কোরআনের প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত নয়, স্বয়ং আল্লাহর ইশারায় তার হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং তার লাঠি মোবারক দ্বারা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের সন্তান যারা, তারা দেখেছে যে নওদারা এখনো আছে দেওবন্দে। হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সহ আকাবেরে দেওবন্দ সেই ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে খেদানোর জন্য টেনশন করতেছিলেন কি করে তাদেরকে 200 বছর ইংরেজ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এসে এই দেশের মানুষের ঈমান আমলকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কি করা যায় এই চিন্তা নিয়ে যখন তিনি ঘুমাইছেন, ঘুমের ঘরে আল্লাহর হাবিবকে তিনি স্বপ্ন দেখেন। আল্লাহু আকবার। আর হাদিসের মধ্যে আসে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে উম্মত আমাকে স্বপ্ন যোগ দেখবে সে কোনোদিন অন্য কিছু দেখে নাই, আমাকে দেখেছে, সত্য স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি হাতে ধরে, আসো আমি ইংরেজকে তাড়ানোর জন্য, ইংরেজকে খেদানোর জন্য যে সেনা ক্যাম্পের দরকার, সেই সেনা ক্যাম্পের ভিত্তি স্থাপন করে গেলাম আমার লাঠি মোবারক দ্বারা। সুবহানাল্লাহ বলেন। খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद আল্লামা রিয়াসত আলী বিজনুরি রহিমাহুল্লাহ বলেন, ও মিয়া, মাদ্রাসা উড়াই দিবা, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে বন্ধ করে দিবা, সন্ত্রাসীদের আস্তানা
মৌলবাদের আস্তানা, এই সমস্ত অপবাদ দিয়া মাদ্রাসা বন্ধ করতে পারবা না। কারণ এই সকল মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন সরকারে দো আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নরম না শক্ত? জোরে বলেন। হুমকি ধামকি দিয়ে কি এটাকে শেষ করে দেওয়া যাবে? জোরে বলেন। এটাই বলতেছেন, खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है। अल्लाह को अकबर बोलें। आबद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলেন? মাদ্রাসা কি ষড়যন্ত্রের কারণে কমছে না বাড়ছে? মাদ্রাসার শিক্ষার্থী কমছে না বাড়ছে? যারা ষড়যন্ত্র করত আল্লাহ করোনা দিয়া কয় কি এতদিন পর্যন্ত বাসায় বসায় রেখে লাভ কি? ওই শিকদারবাগ মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেয় তোর পোলাটারে। কথা কয় না? আমরা দেখছি করোনার সময় পাজেরো গাড়ি নিয়ে, নেশান গাড়ি নিয়ে, প্রিমিও গাড়ি নিয়ে আইসা কয় হুজুর ৩-৪ মাস ১ বছর যাবৎ স্কুল বন্ধ, হুজুর সব বাচ্চাটারে কোরআন শেখান। আল্লাহ কয় এই মাদ্রাসা নিয়ে কত কথা কইছি যে হিন্দি পোলারে মাদ্রাসায় দিয়ে যাস। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? যে জিনিসের ভিত্তি হয় ইখলাসের উপর, সহজে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলেন? आबद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है। और हजरत मूसा पैगम्बर মনে মনে ভয় পাওয়া গেল। এতগুলো জাদুকর গোটা ময়দান জাদুতে কানায় কানায় ভর্তি। এই মানুষগুলো এত কষ্ট করে দূর দরাজ থেকে এত সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে, এরা যদি যাওয়ার সময় খালি হাত ফেরত যায়, আসা যাওয়াটাই তাদের বিফল হয়ে যাবে। আল্লাহ পাক হযরতে মুসাকে ডাক দেয়া কয়, এ মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। এ মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয়ের মালা তোমার গলাতে ঝুলবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ভাইরান, হযরত মুসা পয়গম্বর যখন লাঠিটা ছেড়ে দিল, কোরআনের ভাষা আল্লাহ বলেন ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এক লোকমায় সমস্ত ময়দানের সাপগুলোকে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এবার জাদুকরদের মাথা নষ্ট। হ্যাঁ, একজনের জাদু আর একজনের জাদুকে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। এটা জাদুবিদ্যার উসুল।
যে হ্যাঁ আমার জাদুকে তার জাদু দুর্বল করতে পারে, কিন্তু এটা তো জাদু নয় রে, এটা তো সব খায়া ফিনিশ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। কান জাদুকরদের বুঝতে বাকি নাই, না না এটা জাদু নয় রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। আসলে কারবারটা হয়েছে আগে, পোশাক যখন পাল্টাইছে আল্লাহ কয় হয়েছে কাম, ভিতরের পোশাক পাল্টাই দিলাম, ইমানে পোশাক দিয়ে দিলাম। শিষ্টাচার মেনটেন করছে, আল্লাহ কয় নুরুন আলা নূর, সোনাই সোহাগা। এবার জাদুকররা দেরি না করে সাথে সাথে সিজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে স্লোগান একটাই, আমান্না বিরাব্বিল আলামিন, আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন। মুসা আর হারুনের রবকে মেনে নিলাম। এই ফেরাউন তোকে 3 তালাক দিলাম। আপনারা কইেন না আবার পুরুষে কি তালাক পাইনি? তালাকের একটা অর্থ আসলে ছেড়ে দেওয়া, তার অর্থ হইল তোমাকে ছেড়ে দিলাম, আসমানের মালিককে মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। তাইলে তখনকার যুগের সবচাইতে বড় প্রতিযোগিতা হতো জাদুবিদ্যা নিয়ে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে এমন জাদু দিলেন, এমন মুজিজা দিলেন, যে মুজিজার সামনে সমস্ত জাদুকরদের জাদু সারেন্ডার করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক প্রত্যেক নবীর অবস্থা একই। দাউদ আলাইহিস সালামের জামানাটা ছিল কণ্ঠশিল্পীদের জামানা। কে কার চাইতে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আল্লাহ এমন এক কণ্ঠ দিলেন দাউদ নবীকে, তিনি যখন শনিবার করে তার উপরে নাজিল হওয়া জবুর কিতাব যখন তিনি তিলাওয়াত করেন, তখন আকাশের পাখিগুলো গাছের ঢালে এসে জমা হয়ে যায়, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় জমা হয়ে যায়, বনের পশুগুলো কাছাকাছি এসে চুপচাপ বসে যায়। তিনি যখন তিলাওয়াত করে তখন গাছের ঢালের পাখিগুলো পাখা নাড়ায়া সমর্থন জানায়, আর মাছগুলো পানির মধ্যে লাফায়া লাফায়া সমর্থন জানায়। কণ্ঠশিল্পীরা কয় জীবনে কত গান গাইলাম, নিজের বাড়ির বিড়ালটারে পর্যন্ত নাচাইতে পারলাম না। কথা কয় না। মুরগি তো দূরের কথা, মোরগ তো দূরের কথা, এ বেটা কি কয় আল্লাহই জানে। তার কণ্ঠের মধ্যে কি জাদু, মাছ পর্যন্ত লাফায়, পাখি পর্যন্ত লাফায়, পশু পর্যন্ত লাফায়। সুবহানাল্লাহ জোরে বল। তারা বুঝলো যে এটা কোনো কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা রূহুল্লাহর জামানাটা ছিল ডাক্তারের জামানায়। কে কার চাইতে বড় ডাক্তার? এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস করা ডাক্তার, বিভিন্ন ডিগ্রিওয়ালা ডাক্তার, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহকে এমন মুজিজা দিলেন, ডাক্তারদের 14 গোষ্ঠী তার কাছে ফেল। সুবহানাল্লাহ বলেন। ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধকে হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নাম নিয়ে তার চোখে হাত বুলাই দিলে সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে পাইত। মৃত ব্যক্তিকে যদি কুম বিইذনিল্লাহ আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে সে দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ কইবেন না? ডাক্তাররা দেখলো যে জীবনে কত বিদ্যা অর্জন করলাম, কত মেডিসিন ব্যবহার করলাম, কিন্তু কোনো জন্ম অন্ধকে ভালো করতে পারি না, কোনো কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি না, আর ইনি কোনো ওষুধ ব্যবহার করে না, কোনো মেডিসিন ব্যবহার করে না, শুধু কুম বিইذনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও বলে সাথে সাথে রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। বুঝা গেল এটা তার ডাক্তারি বিদ্যা নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। কথা বলেন ঠিক কিনা? হতে হতে আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক তাকে যুগের শ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের সর্দার বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা দিব, সেটা হলো আল কোরআন। সাহিত্যিকদের যুগ ছিল, নিজেরা কবিতা বানায়া কাবা শরীফের মধ্যে লটকাই দিত। এটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, সাবঈ মুআল্লাকা।
চ্যালেঞ্জ করতো যে আমার কবিতার কেউ মোকাবেলা করতে পারলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এতটাই তাদের মধ্যে সাহিত্যিকতার চর্চা ছিল। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এমন মুজিজা দিলেন আমার নবীকে কোরআনে কারীম, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব যখন কোরআনগুলো তিলাওয়াত করেন, কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করে, মক্কার কাফেররা মনে মনে কয় মুহাম্মদ মনে হয় রাত্রের বেলায় বালাই দিনের বেলায় আমাদের সামনে পেশ করে দেয়। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, যদি তাই হয় মুহাম্মদও তোমাদের মতো একজন আরবি, তোমরাও আরবি জানো, তাইলে তোমরা কোরআনের মতো একখানা কোরআন বানায়া পেশ করে দাও। কুল্লাই নিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। সবাই মিলে, মানব দানব সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন বানায় পেশ করতে পারো কিনা। হাজার চেষ্টা করেও পারে। আল্লাহ বলেন না, চ্যালেঞ্জটা বড় হয়ে গেল। আমিয়া কুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাও, গোটা কোরআন না 10টা সূরা, কোরআনের মতো 10টা সূরা বানায় পেশ করো। তাও পারে নাই। আল্লাহ কয়, তাও কি বড় হয়ে গেল? তোমরা না পণ্ডিত, তোমরা না সাহিত্যিক। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাও, গোটা কোরআনের চ্যালেঞ্জ বাদ দিলাম, 10টা সূরার চ্যালেঞ্জও বাদ দিলাম। ছোট্ট একটি সূরা মুস্তামিলিন আলা সালাসি আয়াত, যে সূরার মধ্যে মাত্র 3 আয়াত আছে, যেমন সূরায়ে কাউসার। জোরে বলুন, কোন সূরা? এই সূরার মতো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা বানায়া যদি পেশ করতে পারো, তাও মেনে নেওয়া হবে যে এ কোরআন আল্লাহর কালাম নয়। এবার খাতা কলম নিয়ে বসছে, খাতা কলম নিয়ে বসে অনেক চেষ্টা। প্রথমে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা নিয়ে প্রথমে সূরা বানানোর চেষ্টা করছে। সূরা বানাইছে 3 আয়াতের। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, 2 আয়াত বানাইছে। আল ফিল বলতেছে হাতি, ওমা আদরাকা মাল ফিল, ও নবী আপনি জানেন হাতি কারে কয়? নবীরে নাকি আল্লাহ কইছে, আল্লাহ জিজ্ঞাসা আপনি জানেন না হাতি কারে কয়? আল্লাহর আর কাম নাই, কথা কয়। এরপরে হাতির পরিচয় দেয়, লাহু খুরতুমুন তাবিল, হাতি বলা হয় যার একটা লম্বা সুর আছে। সূরা বানাইছে, কথা কয় না। তার আছে না শীর্ষে জঙ্গলের হাতি চিনাই, কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে দেখলো না না, কোরআনের কোনো আয়াতের মোকাবেলা করা যাবে না, কোরআনের কোনো সূরা বানানো যাবে না। একটা পর্যায়ে সারেন্ডার করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলেন। না না, এটা কোনো মানুষের কালাম নয়, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কালাম। পারছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। যারা এর সহযোগিতা করবে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক,
হয় তুমি আলেম হও, না হয় আলেমের শাগরেদ হও, না হয় আলেমকে সহযোগিতা করো, কোরআনের পাখিদেরকে সহযোগিতা করো, নচে তাদেরকে ভালোবাসো। কিন্তু পঞ্চম নম্বর হতে যেও না, কোরআনকে নিয়ে কোনোদিন উপহাস করবে না, কোরআনের ওয়ালাদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে কোনোদিন মস্কারা করবে না, তাইলে তোমার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআন নিয়ে যারাই, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীদের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের ইতিহাস অত্যন্ত ভয়াবহ। কথা বলেন। বিশ্ব হারামজাদা চিনেননি? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কে? কথা বলেন। নমরুদ এটা ছিল একটা ইন্টারন্যাশনাল হারামজাদা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর একত্ববাদ নিয়ে তর্কে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে, মেমোরির মধ্যে, মগজের মধ্যে মশা ঢুকায়া এমন সিস্টেম করে দিয়েছে, জোটার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা কয় না? ইন্টারন্যাশনাল সন্ত্রাস, আন্তর্জাতিক মানের সন্ত্রাস ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তবু তো খুব ভালোভাবে দুনিয়া থেকে গেছে। এই ফেরাউন লৌহিত সাগরের পানি খাইতে খাইতে পেটটাকে ডুল বানায় ফেলাইছে। যখন ডুবে তখন আল্লাহরে কয়, আল্লাহ আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহ তোমারে মানছে, আমিও সে আল্লাহ তোমাকে মানলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় এখন সময় হয়েছে মুসলমান হওয়ার। কথা কয় না? একটা কথা আপনাদেরকে বলে যায়, আমি অনেক বয়ানে বলি, শুধু ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহেল নয়, গোটা বিশ্বের যত সুপার পাওয়ার রাষ্ট্রপতি আছে, ভ্লাদিমির পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, আর আকাটা নরেন্দ্র মোদী বলেন, যত পাওয়ারফুল রাষ্ট্রপতি আছে সবগুলো দুনিয়া থেকে যাওয়ার সময় ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, কিন্তু তখন তার ইসলাম গ্রহণ করা হবে না। বোধহয় কথাটা আমার বানানো। জোরে বলেন। সূরা আল গাফির অথবা সূরা আল মুমিন দুই নামে নামকরণ করা হয়। 24 নম্বর পারার শেষ আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যখন তারা সাকারাত দেখবে, যখন মৃত্যুর আলামতগুলো, নিদর্শনগুলো তাদের সামনে চলে আসবে, প্রত্যেকটা বিধর্মী বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহকে মেনে নিলাম, এবং যত রকমের দেব দেবতা আছে, যত রকমের মূর্তি আছে সবগুলোকে অস্বীকার করলাম। কিন্তু কাজে লাগবে? তাহলে বোঝা গেল অরিজিনাল ধর্ম কারটা? অরিজিনাল ধর্ম কার? অরিজিনাল ধর্মের নাম কি? জোরে বলেন, নাম কি? কিন্তু দুর্ভাগ্য, আমার মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে যায়, মন্দিরে যায়, হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে আমাদের হৃদ্যতার সম্পর্ক থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো, আমাদের ইসলামের বিধান। কিন্তু তার মানে এ নয় যে তুমি তাদের মন্দিরে ঢুকে তাদের পূজা দিবে। তাইলে বোঝা গেল তোমার মতো এরকমের বদনসিব পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। কেন তুমি পূজা মণ্ডপে ঢুকে পূজা দিবা? তুমি বলবা আমি নেতা, আপনারা পূজা সুন্দরভাবে করেন, যত রকমের সিকিউরিটি দেওয়ার দরকার আমি দিব। কথা কয় না? কিন্তু তুমি ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলবা, তোমার ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? অথচ এরা মৃত্যুর সময়, আল্লাহ কোরআনে বলতেছেন যে মৃত্যুর সময় প্রত্যেকেই ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, কিন্তু তখনকার সেই ইসলাম কবুল। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ ডাক দিয়া কয়, তখন ঈমান গ্রহণ করলে ঈমানের কোনো দাম হবে না, আমার কাছে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। কেন রে? তুমি তো তখন আযাব তোমার সামনে চলে আসলে, আযাব তোমার সামনে, জাহান্নামের ভয়াবহতা তোমার সামনে চলে আসছে,
তুমি ঈমান দেখে আনলা। আর যারা মুসলমান তারা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান গ্রহণ করেছে, না দেখে ঈমানদার হয়েছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের পাখিদেরকে ভালোবাসো। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ তোমার সঙ্গে হবে না, কেউ তোমাকে আপন বলে স্বীকার করবে না, আল্লাহর কসম, কবরে রাখার সাথে সাথে আল্লাহর কালাম তোমার মাথার উপর আল্লাহ পাক তাকে বন্ধু বানাইয়া বসাই দিবেন। কোরআন ডাক দিয়া বলবে, আতারিফুনি মান আনা, এ দুস্ত তুমি আমাকে চিনোনি রে? বলবে না না, তোমাকে চিনি না। বলবে, দোস্ত আমি আর কেউ নয়, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের পাখিদের জন্য তুমি 5 বস্তা চাউল দিয়েছ, যে কোরআনের পাখিদের লেখা পড়ার জন্য তুমি দান খায়রাত করেছ, মাদ্রাসার প্রতি তুমি খেয়াল করেছ, কোরআনের পাখিদের জন্য কষ্ট না হয় তুমি মাঝে মধ্যে এসে খবর নিয়েছ। এ বন্ধু, আল্লাহ আমাকে তোমার বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। দুস্থ না না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর হারাম সন্তান মনে হয় 1 সপ্তাহ আপনার কবরে থাকবে, কথা কয় না। 2 দিন তো অবশ্যই কবরে থাকবে। বন্ধু মনে হয় 1 সপ্তাহ আপনার কবর পাহারাদারি করবে। আপনজন সন্তান লাশটা শোয়াইয়া কাফনের গেরাগুলো খুলে দিয়া মুখটা কেবলা মুখী করে কবরে থাকে না, উঠে যায়, 2 হাত দিয়ে উপরে চলে আস। মৃত ব্যক্তি ডাক দেয়া কয়, এত বড় পাষাণ যদি হবে রে, এত যদি তোমরা কঠিন হবে জানতাম, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম না। কোথায় আমাকে রেখে চলে যাও? আমি তো নির্জন কবরে একা একে থাকতে পারবো না, যেখানে লাইটিংয়ের ব্যবস্থা নাই, যেখানে বিছানার ব্যবস্থা নাই, সাপ বিচ্ছুর ঘর। কবর ডাক দিয়া কয়, আতারিফুনি মান আনা, এ আল্লাহর বান্দা তুমি আমাকে চিনোনি রে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি আর কেউ নয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কিন্তু ওই অপরিচিত ঘর, আমার কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার থেকে যদি তোমার সামান থাকে তাইলে তুমি আমার কাছ থেকে মুক্তি পাইবা। আমার ভাইরা, কোরআনে কারিমকে আল্লাহ মাথার উপর বসাই দিবে, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ডান পাশে বসাই দিবে। রমজান মাসে যারা রোজা রাখছে আল্লাহ ওই রোজাগুলোকে বাম পাশে বসাই দিবে। যারা আজকের এই মাদ্রাসায় দান খায়রাত করেছেন ওই দানগুলোকে আল্লাহ যুবকের আকৃতি দিয়ে পায়ের নিচে বসাই দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই ডাক দিয়ে বলবে, ভাই আমাকে চিনেননি? বলবে না না। নামাজ বলবে, আমি আপনার 5 ওয়াক্ত নামাজ। রোজা বলবে, আমি আপনার রমজান মাসের রোজা। পায়ের নিচে দান খায়রাত গুলো বলবে, আমি আপনার ও দান খায়রাত, যে দান খায়রাত শিকদার মাদ্রাসা এতিমখানার মধ্যে আপনি করেছিলেন, চাউল দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, বিভিন্নভাবে দান খায়রাত করেছিলেন। আজকে আল্লাহ পাক আমাকে বন্ধু বানাইয়া আপনার পায়ের নিচে বসাই দিয়েছেন। এ দুস্থ না না, যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আসল বন্ধু কি সন্তান? কথা কয় না। প্রিয়তমা স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সা? আরে ভাই, আপনার বিল্ডিং, আপনার মার্কেট, আপনার জায়গা জমি নিয়ে লাশকে ঘরে রেখে সন্তানদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।
কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি কিসের আশা করেন? কেউ আপনার আপন নয়। যা আপনি রেখে গেলেন, ইদা তাসাদ্দাকতা ফাআমজাইতা, যা এ সকল কোরআনের প্রতিষ্ঠানে রেখে গেলেন, এটাই আপনার কাজে লাগবে। কবরে গিয়ে আপনি আফসোস করবেন, হায় হায় আমি কেন আরো বেশি করে মাদ্রাসায় দিয়ে আসলাম না, বেশি করে কোরআনের প্রতিষ্ঠানে আল্লাহর ঘরে দিয়ে আসলাম না। কিন্তু তখন আফসোস করলে কোনো লাভ হবে? মোহতারাম হাজিরিন, তাইলে এই সকল প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমাদের অর্থ দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের আগ্রহ দেখে। ছোট্ট মাহফিল আকৃতিতে বড় নয়, যেহেতু বৃষ্টি বাদলের কারণে মসজিদের ভিতরে চলে আসছে, কিন্তু আপনাদের দানের পরিমাণটা এতই উৎসাহজনক ছিল যে আলহামদুলিল্লাহ, কেউ 5, কেউ 10 বস্তা চাউল, এরপরে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আপনারা দিয়েছেন। নিঃসন্দেহে এটা প্রমাণ করে এই প্রতিষ্ঠানকে আপনারা কলিজার চাইতেও বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আর তারই ফলশ্রুতিতে আজকে এখান থেকে 6 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আগামী বছরে 10 জন পাগড়ি পাক। আমরা চাই না? জোরে বলেন চাই কিনা? তাইলে আমাদের আরো অগ্রসর হতে হবে। যদি এই কোরআনের পাখিরা, নবীর মেহমানরা যদি এখানে কষ্ট করে, আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে তোদের এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কোরআন শিক্ষা করার জন্য আসছিল, এরা না খায়া কেন কষ্ট করলো? এরা বোর্ডিংয়ের খানা ঠিক মতো পায় নাই কেন? এরা ঠিক মতো লেখাপড়া করতে পারে নাই কেন? এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত আমরা আলহামদুলিল্লাহ যা দিয়েছি, ওদের ভবিষ্যতে আমরা দিয়ে যাব। এবং এই মাদ্রাসার সাথে, আলেম ওলামাদের সাথে, কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত মহব্বত রাখবো। কথা বলেন ঠিক কিনা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, 12টা হয়ে গেছে। 12টার পরে আমি আলোচনা করিও না, অনেক রাত হয়ে গেছে। আপনারা অনেক ধৈর্যের